পুরুলিয়ার ঝালদায় পুজো অনুদানে না টাটুয়ারা মা শ্মশান কালী মন্দির সমিতির। গত 2 বছর ধরে রাজ্য সরকারের অনুদান পেয়ে আসছে এই পুজো কমিটি। আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবছর অনুদান প্রত্যাখ্যানের সিদ্ধান্ত। দিনে 2 বার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। গত সপ্তাহে কমিটির তরফে চিঠি দেওয়া হয়েছে জেলা শাসককে। ফেরত দেওয়া চেক যথাস্থানে পৌঁছলো কিনা জানতে প্রয়োজনে আরটিআই এর পথে যেতে পারে কমিটি। পুরুলিয়ার ঝালদায় পুজো অনুদানে না টাটুয়ারা মা শ্মশান কালী মন্দির সমিতির। আরজিকর কাণ্ডের আবহে একাধিক পুজো কমিটি তারা তাদের রাজ্য সরকারের দেওয়া পুজো অনুদান প্রত্যাখ্যান করেছে। তারা বিচারের দাবি জানিয়েছেন, দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। এবার সেই তালিকা দীর্ঘায়িত হলো। টাটুয়ারা মা শ্মশান কালী মন্দির সমিতি পুজো অনুদানে না জানিয়ে দিল। গত 2 বছর ধরে রাজ্য সরকারের অনুদান পেয়ে আসছে পুজো কমিটি। আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবছর অনুদান প্রত্যাখ্যানের সিদ্ধান্ত তাদের। গত সপ্তাহে কমিটির তরফে চিঠি দেওয়া হয়েছে জেলা শাসককে। শুধু তাই নয়, ফেরত দেওয়া চেক যথাস্থানে পৌঁছলো কিনা জানতে প্রয়োজনে আরটিআই এর পথে যেতে পারে কমিটি। কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সমাদ্দারের সঙ্গে। সন্দীপ, কি জানাচ্ছেন সদস্যরা? দেখো, সদস্যরা জানাচ্ছেন যে আরজিকর কাণ্ড এবার পুরুলিয়াতেও ঝালদা 1 নম্বর ব্লকে টাটুয়ারা গ্রামে দেখা দিচ্ছে। সেখানে মা শ্মশান কালী মন্দির নামে একটি পুজো কমিটি আছে। সেখানে তারা প্রত্যেক বছর দুর্গাপুজো করে। তাদের এবার 9 বছর করছে দুর্গাপূজা। এই দুর্গাপুজো তারা গত 2 বছর ধরে সরকারি অনুদান পেয়ে আসছেন, কিন্তু এবার তারা সেই অনুদান প্রত্যাখ্যান করছেন এবং তার কারণে তারা জেলা শাসককে এবং জেলা প্রশাসনকে চিঠি দিয়েছে যে আমরা এবছর এই অনুদান নেব না, কারণ আরজিকর কাণ্ডের যে ঘটনা ঘটেছে তার মা বাবার সমবেদনার সঙ্গে জড়িত আছে আমরা, সেই কারণে আমরা এই অনুদান এবছর নিচ্ছি না। ধন্যবাদ সন্দীপ। অনুদান 3 বছর, গত 3 বছর 2 বার পেয়ে আনছে, এবার 3 বছর এবছরও তো পাবেন। হ্যাঁ পাবো, কিন্তু আমরা এই বছর নিচ্ছি নাই। কেন নিচ্ছেন না? কেন? ওই আরজিকর কাণ্ডের জন্য অ্যাকচুয়ালি এখনো যে তিলোত্তমার বিচার পাওয়া গেল না, তার জন্য আমরা প্রত্যাখ্যান করেছি। পুজো কমিটির নাম হচ্ছে টাটুয়ারা মা শ্মশান কালী মন্দির সমিতি। আরে আমরা সরকারি অনুদান পাবো, কিন্তু এবারে ওই যে কলকাতাতে যে মর্মান্তিক কাণ্ডে যে আরজিকর ঘটনা হয়েছে, সেই ঘটনাতে আমরা এবছর মানে আমাদের ক্লাবের যে যত সদস্যগণ আছে 50-60 জন, আমরা সব মানে মিটিং করে রেজুলেশন করে আমরা সব চুক্তি পরামর্শ করে আমরা ডিসিশন নিয়েছি যে এবছর আমরা এই আরজিকর কাণ্ডে সঠিকভাবে বিচার চাই। বিচার না হওয়া তক আমরা এই অনুদান নিতে পারছি না। 85,000 টাকায় কি হয়? রাজ্যের পুজো কমিটিগুলিকে কমপক্ষে 10 লক্ষ টাকা দিন। পুজোয় রাজ্যের অনুদান সংক্রান্ত একটি পুরনো মামলায় সোমবার এমনই মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। আর কি বললেন তিনি, শুনুন। রাজ্যের পুজো কমিটিগুলোকে কম করে 10 লক্ষ টাকা দিন। 85,000 টাকায় কি হয়? পুজোয় রাজ্য সরকারের অনুদান সংক্রান্ত একটি পুরনো মামলায় সোমবার এমনই মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। সেই সঙ্গে কার্যত খোঁচা দিয়ে প্রধান বিচারপতি আরও বলেন, এই টাকায় খুব বেশি হলে একটা তাঁবু বানানো যেতে পারে, আর না হলে কার্যকরী কমিটির সদস্যদের কাজে লাগতে পারে। গত কয়েক বছর ধরেই পুজো কমিটিগুলিকে অনুদান দেয় রাজ্য সরকার। 2023 সালে অনুদানের পরিমাণ ছিল ক্লাব প্রতি 70,000 টাকা। এই বছর তা বেড়ে 85,000 করা হয়েছে। জানি কম বিতর্ক হয়নি। এরপর আরজিকর কাণ্ডের প্রতিবাদে বেশ কিছু পুজো কমিটি অনুদান না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই প্রেক্ষাপটেই অনুদান সংক্রান্ত পুরনো একটি মামলায় সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বলেন, রাজ্যে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিশুদের জন্য সরকার 1,000 টাকা দেয়। তাদের আরও বেশি প্রয়োজন, সেটা সরকার বিবেচনা করে দেখলে ভালো হয়। প্রধান বিচারপতি বলেন, আদালত থেকে চুক্তিভিত্তিক কর্মী অপসারণের ফলে অসুবিধা হচ্ছে। আমার শপথ গ্রহণের সময় যখন মুখ্যমন্ত্রী এসেছিলেন, তখন এখানকার চুক্তিভিত্তিক কর্মীরা তার সঙ্গে দেখা করে সুরাহার দাবি জানিয়েছিল। 23 বছর কাজ করে সর্বোচ্চ 23,000 টাকা নিয়ে কর্মীরা অবসর নিচ্ছেন। আমার কাছে পূর্ত দপ্তরের কিছু কর্মীর দাবিপত্র জমা দিয়েছিল। 25 জন সেই রকম কর্মীকে কাজ থেকে ছাড়িয়ে দেওয়া হয়েছে। এরপর পুজো অনুদান প্রসঙ্গে প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম বলেন, এই মুহূর্তে যেহেতু টাকা দিয়ে দেওয়া হয়েছে, সেই কারণে টাকা আটকানোর নির্দেশ দেওয়া সম্ভব নয়। অন্যদিকে এই দিনই আরজিকর কাণ্ডের প্রতিবাদে ফের পুজো অনুদান না নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে দুর্গাপুরের বিধাননগর গ্রুপ হাউসিং পুজো কমিটি। আমরা রাজনীতি দেখছিও না, আমরা বিচার চাচ্ছি। অভয়ার ক্ষেত্রে ন্যায্য বিচার হোক, আমরা সব পুরনো অবস্থাতে ফেরত যাব।
শান্তিনিকেতনের গুরুপল্লী দক্ষিণ পশ্চিম সর্বজনীন শারদোৎসব কমিটিও একই পথে হেঁটেছে। এবার ৩০তম বর্ষে জাঁকজমক করার কথা ভেবেছিলেন পুজো উদ্যোক্তারা, কিন্তু আরজিকর কাণ্ডের আবহে প্রতিবাদে সামিল হয়ে এবার রাজ্য সরকারের দেওয়া ৮৫,০০০ টাকা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। বিভিন্ন জায়গায় চাঁদা আদায় করতে যাচ্ছি, তো তখন কিন্তু বলছে যে আপনারা যদি সরকারি টাকাটা নেন আর কি, তাহলে আমাদের মানে চাঁদা দেওয়ার একটু আপত্তি আছে এবং মানে আমরা হয়তো পুজোতে পার্টিসিপেটও করতে পারবো না আর কি। পরে এই মানুষের বিভ্রান্তি কেটে গেলে, সমস্যার সমাধান হয়ে গেলে আমরা আবার পরের বার থেকে এটা ভাববো আর কি। সব মিলিয়ে উৎসবের আবহেও প্রতিবাদ অব্যাহত। সৌভিক মজুমদার, ভাস্কর মুখোপাধ্যায় ও মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।